Hello students, this is Subroto Biswas and you are watching my channel JH Education Guidance to Success. আজ আমাদের টপিক রয়েছে বীজগাণিতিক সূত্র প্রয়োগের সমস্যা সমাধানে পার্ট 4। আগের তিনটি ক্লাসে আমরা স্কয়ার সম্বন্ধে সমস্ত সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলি সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা কিউবের সমস্ত সূত্র দিয়ে অঙ্কগুলি সমাধান করব। তো কিউবের সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক সমাধান করার আগে আমাদেরকে সূত্রগুলি সম্বন্ধে একটু জানতে হবে। তো প্রথম পর্বে আমরা সূত্রগুলি সম্বন্ধে একটু জেনে নিই। তো কিউবের প্রথম সূত্রটি রয়েছে a - b তার হোল কিউব, সরি a + b তার হোল কিউব। তো সূত্রটি কি রয়েছে a³ + 3a² b + 3ab² + b³। ওকে, এই সূত্রটাকে যদি একটু অন্যভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিই তাহলে আরেকটা রূপে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে a³ b³ কে আগে নিয়ে আসলাম, a³ + b³ পরে থাকলো 3a² b + 3ab²। তাহলে এখান থেকে এই দুটো রাশি থেকে আমরা দেখো 3ab কমন নিতে পারি, তাহলে 3ab কমন নিলে কি পড়ে থাকলো a + b। ওকে, তাহলে a + b তার হোল কিউবের দুটো সূত্র আমরা পেলাম। দুই নম্বর সূত্রটি রয়েছে a - b তার হোল কিউব। তাহলে সূত্রটি কি রয়েছে a³ - 3a² b + 3ab² - b³। এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি লিখতে পারি a³ - b³ এই দুটো জায়গা থেকে দেখো এই দুটি রাশি থেকে আমরা -3ab কমন নিতে পারি, তাহলে -3ab * a - b। ওকে, এবার এই সূত্র দুটিকে আমরা বলছি ঘন নির্ণয়ের সূত্র। ঘন নির্ণয়ের সূত্র। ওকে, আচ্ছা, এবার আমাদের 3 নম্বর সূত্র রয়েছে a³ + b³। তাহলে সূত্রটি কি পাচ্ছি a + b তার হোল কিউব -3ab * a + b। ওকে, 4 নম্বর সূত্র রয়েছে আমাদের a³ - b³। এটার থেকে কি পাচ্ছি a - b তার হোল কিউব +3ab * a - b। এই সূত্র দুটিকে বলা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, 5 নম্বর সূত্র আমাদের রয়েছে a³ + b³ = a + b * a² ab + b²। 6 নম্বর সূত্র আমাদের রয়েছে a³ - b³ = a - b * a² ab + b²। এই সূত্র দুটিকে বলা হয় উৎপাদকের সূত্র। ওকে, উৎপাদকের সূত্র। তাহলে মোট 6টা সূত্র আমরা কিউব থেকে পেলাম। এই 6টি সূত্র বারবার আমাদের কাজে লাগবে, তার মধ্যে বিশেষ করে 5 নাম্বার এবং 6 নাম্বার আমাদের খুবই কাজে লাগবে এবং এই দুটি সূত্রতে অ্যাপ্লাই করে সাধারণত পরীক্ষা অঙ্ক এসে থাকে। ওকে, সূত্রগুলি সবাই নোট ডাউন করে নেবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে ফিরে যাই। আচ্ছা, আমাদের প্রথম অঙ্কটি রয়েছে 5a - b তার হোল কিউব + 3 5a - b²। আচ্ছা, অঙ্কটি পুরোটা পড়ার পরে দেখো বুঝতে পারবে যে এইটাকে যদি আমরা a ধরি এবং এই অংশটুকুকে যদি b ধরি তাহলে কি পাচ্ছি a³ + 3a² * b + 3ab² + b³। তাই তো? তাহলে ফাইনালি সূত্রটা আমরা কি পাচ্ছি a³ + 3a² b + 3ab² + b³। কার সূত্র পেলাম আমরা পেলাম a + b তার হোল কিউবের সূত্র। ওকে, তাহলে আমাদের এখানে a রয়েছে, তাহলে এই গোটা রাশিটা কি রয়েছে a + b তার হোল কিউবের সূত্রের ফর্মে রয়েছে। তাহলে আমাদের a বলতে 5a - b এবং b বলতে a + b। তাহলে আমরা আমাদের মান বসাই। তাহলে a আমরা ধরে নিয়েছিলাম কি 5a - b আর b ধরে নিয়েছিলাম আমরা a + b। তাহলে এই গোটাটার হোল কিউব। তাহলে সবাইকে বাইরে বাইরে ব্র্যাকেটের বাইরে বের করলে কি হচ্ছে 5a - b + a + b তার হোল কিউব। তাহলে প্লাস এর b মাইনাস এর b কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 5a আর আরেকটা 6a তার হোল কিউব। তাহলে 6 এর কিউব মানে কত 216 আর এর কিউব মানে 216 এর কিউব। ওকে, তাহলে উত্তর হলো আমাদের অপশন এ। আশা করি সবাই বুঝতে পারলে। নেক্সট, আচ্ছা, আমাদের পরের অঙ্কটি রয়েছে 2.73 * 2.73 * 2.73 প্লাস এরকম রয়েছে। আচ্ছা, তার মানে আমরা 2.73 কে যদি a ধরে নিই
তাহলে এ গুণ এ, অর্থাৎ এখানে পেলাম এ কিউব। এইটাকে যদি আমরা বি ধরি তাহলে বি গুণ বি, অর্থাৎ এই রাশিতে পেলাম বি কিউব। তারপরে কি রয়েছে 18 গুণ 2.73 3.73, তাই তো? এটা 3.73 আর 3.27 হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা তো বি ধরেছি আর এটাকে এ ধরেছি, তাই না? তাহলে আমরা কিন্তু এই ধরনের একটা সূত্র শিখেছি, যেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের একটা মডিফাইড রূপ বলেছিলাম। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এই অঙ্কটাতে এ কিউব পেয়েছি, প্রথমে এ কিউব পেয়েছি, তারপরে বি কিউব পেয়েছি, তারপরে এ বি পেয়েছি, কিন্তু 3ab ইন্টু এ 3 এবং এ প্লাস বিটা পাইনি। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা শর্ট ট্রিক মনে রাখবে, যখনই কোনো অঙ্কের মধ্যে তোমরা এ কিউব খুঁজে পেয়েছো প্লাস বি কিউব খুঁজে পেয়েছো, তারপরে আর একটা রাশি আছে প্লাস অথবা মাইনাসের আর একটা রাশি আছে, তখনই তোমরা কি করবে, চোখ কান বুঝে ধরে নেবে, যদি এটা প্লাসের থাকে, যদি মানে এ কিউব আর বি কিউব প্লাসের থাকে, তাহলে তোমরা ধরে নেবে সেটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে আছে। কারণ কি, এই যে আমাদের এই সূত্রটার এই দুটো অংশ যখনই আমরা পেয়ে যাব এবং তারপরে আরেকটা রাশি, এই যে এরকম আরেকটা রাশি পেয়ে যাব, তখন আমরা ধরে নেব সেই রাশি, ওই রাশিটা মানে এইটা 3ab ইন্টু এ প্লাস বি অথবা মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এবার যদি এ কিউব আর বি কিউব, এই এ কিউব প্লাস বি কিউব মানে এ কিউব আর বি কিউবের মাঝখানে প্লাস চিহ্ন থাকে, তাহলে আমরা নো ডাউটলি ধরে নিচ্ছি সেটা কোন সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। আর যদি এটা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হতো, তাহলে আমাদের কি থাকতো, এ কিউব মাইনাস বি কিউব, তাই না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি আমরা পাই এখানে অঙ্কের মধ্যে, এ কিউব মাইনাস বি কিউব যদি পাই প্লাসের পরিবর্তে, তাহলে আমরা ধরে নেব এই অংশটুকুনি আছে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে যদি এখানে প্লাস পেয়ে যায়, তাহলে আমরা এটুকুনি ধরে নিচ্ছি প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর যদি এখানটায় মাইনাস পাই, এখানটায় যদি মাইনাস পাই, তাহলে ধরে নেব এই অংশটা মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে শর্টকাট ট্রিক এটা হলো, যখনই কোনো অঙ্কের মধ্যে আমরা এ কিউব প্লাস বি কিউব খুঁজে পেয়ে যাব, তারপরে আরেকটা রাশি থাকবে এরকম, তখন আমরা ধরে নেব যে অঙ্কটি আছে এ প্লাস বি তার হোল কিউব। আর যদি এ কিউব মাইনাস বি কিউব থাকে, তাহলে আমরা ধরে নেব যে এই রাশিটা কিসের আছে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি, এবং সেটা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম এটা কি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে আমরা সূত্রে বসিয়ে দিই, এ মানে কত 2.73 প্লাস বি মানে হচ্ছে 3.27 তার হোল কিউব। তাহলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 6, তাহলে 6 এর কিউব মানে 216। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট অঙ্কে কি রয়েছে আমাদের, এ কিউব, এটা তিনটে রাশি পরপর গুণ রয়েছে, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কার সূত্র, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে a বলতে কত 37 আর b বলতে 33, তাদের হোল কিউব। তাহলে 37 থেকে 33 বিয়োগ করলে কত 4, তাহলে 4 এর হোল কিউব মানে হচ্ছে 64। তাহলে এটা আমাদের आंसर, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, এটাকে ধরে নিলাম a কিউব আর এটাকে ধরে নিলাম b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব পেয়ে গেছে, আর একটা রাশি আছে, তার মানে আমরা আমাদের ট্রিক অনুযায়ী কি ধরে নেব, যেটা a মাইনাস b তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে a কত 6.19, b কত 4.69 তার হোল কিউব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 1.5 তার কিউব। তাহলে 1.5 মানে 15 এর কিউব কত হচ্ছে 3.375। এটাই আমাদের आंसर, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে উপরে, a কিউব মাইনাস b কিউব, নিচে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে উপরে আমাদের সূত্র রয়েছে কি a কিউব মাইনাস b কিউব, আর নিচে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এই রাশিটা দেখো আমাদের 6 নাম্বার সূত্রে ছিল, তাই না?
প্রথমে যে সূত্রগুলি করলাম তার মধ্যে 6 নাম্বার সূত্রে কি লিখেছিলাম যে a কিউব মাইনাস b কিউব সমান সমান কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে এটা কিসের সূত্র বলেছিলাম? উৎপাদকের সূত্র। তাহলে এই উৎপাদকের সূত্র দেখো এবার কাজে লেগে যাবে। যেহেতু নিচে রয়েছে এই অংশটি রয়েছে, তার মানে নো ডাউটলি আমাকে কাজে লাগাতে হবে উৎপাদকের সূত্র। তাহলে উৎপাদকের সূত্র অনুযায়ী a কিউব মাইনাস b কিউবের মান কি আছে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। নিচে রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো? কারণ কি আমি এই 2.75 কে a ধরে নিয়েছি আর 2.25 কে b ধরে নিয়েছি। তাহলে দেখো এই অংশটা কেটে গেল, ফাইনালি পড়ে থাকলো কি a মাইনাস b। তাহলে a মাইনাস b এর মান কত? 2.75 মাইনাস 2.25, তাই তো? সমান সমান 0.5 বা হাফ। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটি শর্টকাট ট্রিক তাহলে কি থাকলো? যখনই দেখবো যে এ ধরনের অঙ্ক আছে এবং অঙ্কের উপরে a কিউব মাইনাস b কিউব আছে এবং নিচে আর একটি অংশ আছে এবং সেটাতে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এরকম কিছু একটা আছে, তখন চোখ কান বুঝে আমরা কি করব? যদি এখানে মাইনাস থাকে তবে এই রাশি দুটি বিয়োগ করে দেব, যদি এখানে প্লাস থাকে তবে এই রাশি দুটি যোগ করে দেব। প্লাস থাকার অর্থ কি? প্লাস থাকার অর্থ হচ্ছে যদি এখানটায় মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে কি হতো? তাহলে আমার সূত্র থাকতো a কিউব প্লাস b কিউবের, তাই তো? আর নিচে তখন কি থাকতো? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্রে ভাঙলে আমি উপরে কি ভাঙতাম? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর নিচে থাকতো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই রাশি কেটে যেত, পড়ে থাকতো কি a প্লাস b। ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের এখানে আছে a কিউব মাইনাস b কিউব, তার জন্য আমরা কি করলাম? এখানে a মাইনাস b পড়েছিল, তাই তো? কিন্তু যদি এখানটায় মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে এখানে পড়ে থাকতো কি a প্লাস b। তাহলে আমাদের শর্টকাট ট্রিক কি থাকলো? যে উপরে যদি a কিউব মাইনাস b কিউব থাকে এবং নিচে যদি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস ab বা b স্কয়ার এই ধরনের কিছু একটা থাকে, এটাকে একটু মডিফাইড রূপেও রাখতে পারে। ঠিক আছে? ফাইনালি আমাদেরকে মনে রাখতে হবে যে উপরে থাকবে a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউব এবং নিচে কোনো একটা রাশি থাকবে। তাহলে আমরা কি করে দেব? যদি এখানে a মাইনাস a কিউব মাইনাস b কিউব থাকে তাহলে উত্তর হবে a মাইনাস b, আর যদি এখানে a কিউব প্লাস b কিউব থাকে তাহলে উত্তর হবে a প্লাস b। ওকে? তাহলে আমাদের এখানে উত্তর হয়েছিল কত? অপশন ডি, হাফ। নেক্সট অঙ্কে কি রয়েছে? ফের একই ধরনের অঙ্ক রয়েছে। 0.05 কে আমি a ধরলাম, তাহলে এটা কি a কিউব মাইনাস এটা b কিউব, নিচে আর একটি রাশি রয়েছে। ব্যাস, তাহলে আমার আর কিছু দেখার দরকার নেই। উপরে পেয়ে গেছি a কিউব মাইনাস b কিউব, তাহলে মানে আমার উত্তর হবে কত? a মাইনাস b। তাহলে a মাইনাস b মানে 0.05 বিয়োগ 0.04, এটা 0.01। তাহলে অপশন হচ্ছে আমার সি সঠিক উত্তর। নেক্সট রয়েছে 0.008 প্লাস 0.125। পরিষ্কার দেখতে পাচ্ছি যে 8 একটি ঘন সংখ্যা এবং 125 একটি ঘন সংখ্যা। তাই এদের দুজনকে আমি যদি a কিউব প্লাস b কিউবের আকারে লিখি তাহলে কি লিখতে পারি? 0.2 তার কিউব প্লাস 0.5 তার কিউব। ওকে? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে গেল পরে। নিচে থাকলো কি 0.04 মাইনাস 0.1 প্লাস 0.25। নিচে যাই থাকুক আমার অতটা মাথা ঘামানোর দরকার নেই। আমি উপরে পেয়ে গেছি a কিউব প্লাস b কিউব এবং নিচে আর একটা রাশি আছে আমি দেখতে পাচ্ছি। ব্যাস, তাহলে আমার অন্য কিছু ভাবার দরকার নেই। তাহলে কি করব? a কিউব প্লাস b কিউব আছে, তার মানে a আর a প্লাস b হবে আমার সঠিক উত্তর। তাহলে 0.2 প্লাস 0.5, তাহলে উত্তর হলো 0.7 আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তাহলে নেক্সট অঙ্ক কি রয়েছে? a কিউব, এটাকে আমরা বানিয়ে নেব। তাহলে এটাকে কি লিখতে পারি? 0.2 তার হোল কিউব, তাই তো? বা একটু ফাঁকায় লিখলে হচ্ছে 3.2 তার হোল কিউব মাইনাস 0.2 তার হোল কিউব বাই রয়েছে 3.2 এর স্কয়ার যোগ 0.64 যোগ 0.4। তাহলে আবার সেই দেখো আমরা সূত্র পেয়ে গেছি। এটা a কিউব মাইনাস b কিউব, নিচে আর একটা রাশি রয়েছে, তার মানে আমাদের কিচ্ছু করার নেই। আমরা উত্তর কি করে দেবো? a মাইনাস b। তাহলে
3.2 বিয়োগ 0.2, এর উত্তর হচ্ছে কত? 3.0 অর্থাৎ 3। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর।